যে উলামা নিয়ে যে কথাটা বলছিলাম, উলামাকে যে মহান স্রষ্টা আল্লাহকে ভয় করে, বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে উলামা। সঠিক অনুবাদটা এরকম। এটা কীভাবে বুঝবো? আমি যে পূর্ব আলোচনাটা করলাম, প্রত্যেক উলামার দলেরই বিপদগামী মনে করে, আকীদাগতভাবে সঠিক মনে করে না, ভুল মনে করে, বিভিন্ন ফতোয়া দান করে, একে বিরুদ্ধে এক দলের বিরুদ্ধে, এক ব্যক্তির বিরুদ্ধে আরেক ব্যক্তি, এক দলের বিরুদ্ধে আরেক দল ফতোয়া দান করে যে আমারটা সঠিক তারটা সঠিক নয়। এখন এদের মধ্যে আল্লাহকে ভয়কারী কে হইতে পারে বলেন? আচ্ছা, আপনি আরেকটা সূক্ষ্ম বিষয় চিন্তা করুন, যারা তাবলিগ জামাতে যায়, যদি যেয়ে থাকেন তো ভালো, যদি না গিয়ে থাকেন তো আপনার অভিজ্ঞতা, আপনি যান, সময় দেন, 7 দিন, 1 মাস, 3 মাস, এরকম বছর সময় দেন। অনেক মানুষের মধ্যে জিগায় দেখেন তো সূরা ফাতিহা জানে কিনা। অসংখ্য মানুষ তাবলিগে যায়, মুরব্বী যাক, তরুণ যাক, যারাই যায়, যারা আলেম বা জানলেও আছে তাদের কথা তোর বলছে। অপেক্ষা বেশি মানুষ আমরা আলেম না, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মূর্খ, তাই না? দেখেন তো সূরা ফাতিহা জানে কিনা, জানে না। তারাই ফাতিহার সূরাটা শিক্ষা দেয়, যতটুকু সম্ভব সঠিকভাবে শিক্ষা দেয়, চেষ্টা শিখো। আচ্ছা, বিশেষ করে আমি আরেকটা মজার বলি, অনেক লম্বা হয়ে না করে সংক্ষেপ। এই যে আমরা সালাত আদায় করি, সালাত আদায় করার পরে ভেতরের সালাত আছে না, যেটা এশার নামাজের পর পড়া হয়, আদায় করা হয়, এই ভেতরের নামাজে দোয়া কুনুত পড়া হয়। দেখেন তো আপনি এই তাবলিগ তাবলিগ মাসে এই যে দোয়া কুনুত কতজন মানুষে জানে? মজার বিষয়, দেখেন কতজন দোয়া কুনুত জানে। 1000-2-4 জন জানে কিনা সন্দেহ, আমি আমার অবস্থান থেকে বলছি, 1000-2-4 জন জানে কিনা সন্দেহ। গড় করলে দেখেন তো আসেনি। এই যে দেশ আপনার অবস্থার মধ্যে দেখুন, দোয়া কুনুত কতজন মানুষে জানে? যখন তাবলিগ জামাতে সূরা ফাতিহার মতো শিক্ষা দেওয়া, পাঠদান করা হয়, এই দোয়া কুনুতের মতো পাঠ দান করা হয় বা শিক্ষাদের ব্যবস্থা করা, উৎসাহ করা হয়, এই দলটা খারাপ বলেন অনেকে। এই ব্যবস্থাটা কোথাও আছে দেখেন তো, আর কোথাও আছে? প্রাতিষ্ঠানিক স্বীকৃত প্রতিষ্ঠান ছাড়া এইভাবে আরো কোথাও আছে? সাধারণভাবে নাই। তাহলে কিছু একটা অবদান আছে না দিনের ক্ষেত্রে? তাদের আছে। আচ্ছা, পীর বুজুর্গের ক্ষেত্রে জানতো, যে বলেছিলাম 2টা দলের কথাই বলি, পীর বুজুর্গি, পীর মাশায়েখ, তাদের ক্ষেত্রে জানতো। তারা দৈহিক তথ্য, এই যে মানুষ সৃষ্টি না, আগুন পানি মাটি বাতাস এগুলো মানুষ সৃষ্টি না, মণি মজক রক রক্ত এগুলো মানুষের সৃষ্টি না, হাড় গুস্ত লুম চামড়া এগুলো মানুষ সৃষ্টি না, কাল ব্রুস হের খুফি আফা নাফস এগুলো মানুষের সৃষ্টির মধ্যে না, দেহের মধ্যে না। এগুলো নিয়ে এই তরিকার জগৎ ছাড়া কোথায় আলোচনা আছে বলেন তো দেখি? শিক্ষা দেওয়া হয় আছে? কোথায় আছে? আপনার জানার মতো আছে? তরিকার জগৎ ছাড়া, পীর মাশায়েখ ছাড়া, এই যে দেহতত্ত্ব বা আত্মতত্ত্ব যে বিষয়গুলো, আমি কয়েকটা অংশ আলোচনা করলাম। কাল ব্রুস হের খুফি আফা নাফস, আগুন পানি মাটি বাতাস, হ্যাঁ, মণি মজক রক রক্ত, হাড় গুস্ত চামড়া লুম, এই যে কি বাহ্যিক এবং অবাহ্যিক যে এই সৃষ্টিগত বিষয়টা, এই ব্যাপারে তত্ত্ব কথাগুলো আপনার এই তরিকার জগৎ ছাড়া কোথাও আলোচনা আছে? আপনি বিষয়গুলো বিবেচনা করুন। অন্যান্য দলের ক্ষেত্রে আমি কথা বলছি না, আমি 2টো দলের কথা উল্লেখ করলাম সংক্ষেপ করার ব্যাপারে। আপনারা নিজের ইচ্ছায় জেনে দেখুন। এখন আমরা যে একে অপরকে খারাপ ফতোয়া দিচ্ছি, উলামাকে তাহলে জানে কে? জানে উলামাকে? একটা দলের কাছে যা আছে আরেকটা দলের কাছে তা নাই। অথচ দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ দিন ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না? অবশ্যই পূর্ণাঙ্গ দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো একটা দলের কাছে যা আছে আরেকটা দলের কাছে তা নাই। তো এই সম্মিলিত অবস্থানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামে যে দিন ইসলাম, তা আপনার যে দিন ইসলাম যে খণ্ড খণ্ড ভাগ ভাগ করেছেন, একটা দল আরেকটা দলকে যে পছন্দ করেন না, বিভিন্ন ফতোয়া দান করেন, তাদেরকে বাতিল মনে করেন, আপনার নিজেকে হক মনে করেন, আপনার কাছে যে একটা অংশ নাই, আপনি কি পূর্ণ হতে পারছেন? আপনি কি করে আপনি নিজেকে পূর্ণ দাবি করেন, পূর্ণতার দাবি রাখেন? বলেন। বিষয়টা কেমন হলো জানি না, এলোমেলো হয়ে গেল আলোচনা, অনেক লম্বা, বুঝাইতে গেলে অনেক লম্বা সময় নেই, আমি সংক্ষেপ করে জাস্ট এই বিষয়গুলো আনলাম। আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অধীন থাকতে হবে, আপনাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে জীবনযাপন করতে হবে, এটাই বাস্তবতা। আপনি মুসলিম না হয়ে মরতে পারবেন না, মহান স্রষ্টার নির্দেশ, তোমরা মুসলিম না হয়ে মরো না, আত্মসমর্পণকারী না হয়ে মরো না। তো আত্মসমর্পণ করতে হলে সমস্ত জ্ঞান আমার অর্জন করতে হবে, দিনের জ্ঞান যত আছে, কার কোন ব্যক্তির মধ্যে আছে, কোন দলের মধ্যে আছে, সেটাকে বিষয়টা আমার অর্জন করতে হবে। কাকে ভালোবাসতে হবে, কাকে ঘৃণা করতে হবে, আপনি শিখে যাবেন। আপনি যখন অবস্থানগুলো আপনার সুদৃঢ় করবেন, আপনি বিবেচনা করে দেখুন। আমি সংক্ষেপ করে আলোচনা করলাম, বললাম, দেখুন আপনি বিবেচনা করে।